শুধু টাকা রোজগার করতে হবে? কেন আমরা নিজেদের সম্মান রোজগারের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হচ্ছি না? আমি সেটা জানি না। আমি গত 2 বছর গ্রামে যাওয়ার পর এমন অনেক জিনিস অনুভব করেছি, করার পর আমার মনে হলো যে শুধুমাত্র নেতাকর্মীদের দোষ দিয়ে লাভ নেই। আমাদের কাঁচামালেই সমস্যা। আমাদের কাঁচামালেরা কোনো জায়গায় কোনো কাজ করতে গেলে কি করে, পকেটে করে 500 টাকা নিয়ে গিয়ে আসতে দিয়ে বলে কি কালকে আবার আসবো। তো এই কাঁচামাল দিয়ে আপনারা রাষ্ট্র গঠন করবেন কিভাবে? একটা সিগারেটের বিনিময়ে বিএনপিকে এই ক্ষমতায় উপনিষ্ঠ করা হয়েছিল এই যে 3 মাস আগে মনে হয়, ফেব্রুয়ারিতে, সরি। তো যেই দেশে সিগারেটের বিনিময়ে ভোট বিক্রি হয়ে যায়, সেই দেশের জনগণের উচিত স্বৈর শাসকের অধীনে থাকা। আমরা যারা আছি আমরা মরে যাব আর আমাদের কোনো রিগ্রেটই থাকবে না। আমি আজকে এখানে আসতাম না। গত 2-3 দিন ধরে ছাত্র দলের যেসব কর্মকাণ্ড আমার চোখে আসতেছে, আমার মনে হচ্ছে কি যে খালেদা জিয়া ম্যাডাম আর শেখ হাসিনা আপা, ইনাদের আসলে আধ্যাত্মিক একটা সম্পর্ক। একজন চলে গেছেন, তো আরেকজনকে সাথে নিয়ে যাবেন। একজন ক্ষমতা হারাইছেন, এখন আরেকজন মনে হয় হারানোর পথে পথে। এনাদের আলাদা একটা যোগ সংযোগ আমার খুব মাথায় ঘুরতেছে। মানে না হলে এত কিছুর পরে 17 বছর ধরে আপনারা দফায় দফায় আন্দোলন করছেন, অথচ আপনারা সরকার নামাইতে পারেন নাই। কেন পারেন নাই? কেন এই 36 তারিখে এত শিক্ষার্থী, সে যে দলেরই হোক না কেন, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র সংস্থা, যে দলেরই হোক না কেন, ছাত্রলীগেরও অনেকে দল ত্যাগ করে এসে আন্দোলনে যোগ দিয়েছিল। তো কেন আমরাই বিগত সরকারকে ক্ষমতা থেকে ফেলে দিতে পারছি? কারণ আমরা রক্ত দিতে জানি। আপনারা পারেন নাই 17 বছরে রক্ত দিতে। শাপলাতে কি হয়েছিল ওই দিন? শাপলা নিয়ে এখনো কেন কোনো সনদ হয় নাই, কেন কোনো কমিটি হয় নাই? কারণ ওরা গরিবের বাচ্চা কাচ্চা ছিল। ওদের দাড়ি টুপি ছিল। বাঙালির একটা সমস্যা এখানেই, দাড়ি টুপি দেখলেই এদের গা জ্বলে যায়। এরা নিতে পারে না, কারণ এই যে দাড়ি টুপি তো আর টাকা পয়সা পকেটেও ঢুকায় না, বেরো করে না, এই জন্য। আপনারা যেহেতু, আমি বলবো, যেহেতু বিএনপিকে ক্ষমতায় এনেছে এই দেশের জনগণ, হয় এদেরকে সহ্য করুন, নয়তো আবার নামায় দেন। আমরা আছি, আমি আছি। আমি আমার আল্লাহকে ওই দিন 15 তারিখ রাতে আমি বলেছিলাম আল্লাহকে, জাল্লাহ, আমি আমার সব থেকে প্রিয় বস্তু ইব্রাহিমের কাছ থেকে যেমন করে তুমি ইসমাইলকে নিয়েছিলে, আমিও দিয়ে দিব। নিয়ে নাও, আমার সন্তানটাকে তুমি নিয়ে নাও, যে কোনো উপায়ে হোক আমাদেরকে তুমি এই স্বৈরশাসকের হাত থেকে রক্ষা করো। তাহলে এখন কেন আমরা এত ডিভাইডেড? আমরা কেন হচ্ছে গিয়ে আবার সেই একই পথে হাঁটছি? এদেশের মানুষের কবে আক্কেল আসবে? আমার কি মনে হয়, সরি টু সে, যারা হচ্ছে কি আমার বাবার বয়সী, এরা হয়তো ভিডিও দেখলে আমাকে গালিগালাজ করবে। আমার কেন জানি মনে হয় এই জেনারেশনটা না মরা পর্যন্ত বাংলাদেশের স্বাধীন হবে। এনারা এখনো হচ্ছে গিয়ে ভাবে কি যে এই যে জিয়া পরিবার আর মুজিব পরিবার এরাদের হচ্ছে গিয়ে ধর্তাকর্তা। আর আমি সরি টু সে, আমি অন্য কাউকে, কোনো আহত, কোনো শহীদকে আমি ছোট করছি না। আমি আন্দোলনটাতে এসেছিলাম কি জন্য? কোটার জন্য। অবভিয়াসলি কোটা। পরবর্তীতে সেটা এক দফায় চলে গিয়েছে। কোটার জন্যই তো এসেছিলাম। কি বলবো, আমার ভাই বোন প্রাইমারিতে চাকরি করছে। যদি এটা আমার আব্বার একটা ইচ্ছে ছিল, উনি হাই স্কুল টিচার ছিলেন, ওনার ধারণা যে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ঠিকঠাকভাবে পড়াশোনা করানো হয় না, স্কুলগুলোতে ঠিকঠাক হচ্ছে গিয়ে যোগ্য শিক্ষক নেই বিধায় উনি চাচ্ছে যে আমরা সব ভাই বোন যত বড় ডিগ্রি অর্জন করি না কেন, ওই 13-14 হাজার টাকার চাকরিগুলো করি, যেন দেশের কয়েকটা বাচ্চা হইলেও একটু সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারে। কোথায় ছিলাম? আচ্ছা, যেখানেই ছিলাম, ভুলে যাই এখন সবকিছু। কোটার জন্য আন্দোলনে আসছিলাম। থ্যাংক ইউ।
তো এই যে কোটার জন্য এসে পরবর্তীতে আন্দোলনের পরবর্তীতে এত এত আহত, এদের আপনারা সুচিকিৎসা দিতে পারতেছেন না, আপনাদের এত বাজেট নাই, কিন্তু আপনারা মাসে মাসে 10,000 টাকা করে ভাতা দিতে পারতেছেন। Am I right? Is it true? I think so. আমি নেই রাষ্ট্রীয় কোনো গ্যাজেট আমি এখনো নেই, আমি নিব না, আমার প্রয়োজন নেই। আমি বৈষম্য বিরোধী হিসেবেই এই প্ল্যাটফর্মে এসেছি। আমি এখনো পর্যন্ত, ইভেন আমার মৃত্যু পর্যন্ত আমি কথা দিচ্ছি আমি সেটা ধরে রাখবো ইনশাআল্লাহ। তাহলে কেন 10,000 টাকা করে দেওয়া হবে? এর থেকে ভালো হতো না যে শহীদ পরিবারগুলোর কাউকে না কাউকে, একজন মানুষকে যোগ্যতা অনুযায়ী তাকে একটা চাকরি ধরিয়ে দিক, আর যারা আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসা দেওয়া হোক। এই ভাতাটা কয় বছর কয় জীবন ধরে আপনারা চালাবেন? একই পথে তো হাঁটতেছেন। ঠিক যেইভাবে 71-এ মুজিব বাহিনী মুক্তিযুদ্ধকে নিজেদের কবজায় এনেছিল, এখনই ঠিক সেটাই হচ্ছে। আমি সঞ্জু চৌধুরী কই, আমি কোথায় বিলং করি? ওই দিন তো আমি এখানে হচ্ছে গিয়ে এই যে 15 তারিখে ছাত্রলীগের হাতে মার খাওয়ার পর আমি দেখি নাই আমাদের কোনো আহত হচ্ছে গিয়ে সমন্বয়ক, তাই না? সমন্বয়ক একটা কার্ড আছে, ইদানিং খুব ছিল, এখন হারিয়ে গেছে, এখন আবার উপদেষ্টা কার্ড খেলতেছে। আচ্ছা, তো সমন্বয়ক কার্ডেরা হচ্ছে গিয়ে ওই দিন কোথায় ছিল আপনারা জানেন? হলে ছিল। 1 ঘন্টা না 2 ঘন্টার জন্য এসেছিল। মাঠে ছিল কারা? সাধারণ শিক্ষার্থীরা। ওই সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর এখন কোথায়? কিভাবে এই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে হটানোর পরেও এখন হলে হলে ছাত্রদলের কমিটি আসে? কিভাবে আসে? এত দুঃসাহস হয় কিভাবে? কেন এই জাতি বুঝে না যে যেই বয়সে যেইটা করা সেটা করাই সর্বোত্তম পন্থা, আর এইভাবেই রাষ্ট্র এগিয়ে যায়। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষই সব থেকে সুন্দরতম জায়গা জ্ঞান চর্চা করার জন্য। রাজনীতি চর্চা সেটা ক্যাম্পাস ভিত্তিক হোক, ক্লাসরুমে আর হল রুমে তো ঢুকানোর প্রয়োজন নেই। আর কি এমন উদ্ধার করে ফেলছেন আপনারা রাজনীতি করে? কি রাজনীতি করতেছেন? একজন আরেকজনকে কুপায়া একজনের মা আরেকজনের মায়ের কান্নার ভার নেন, করতেছেনটা কি? আপনারা রাজনীতি করে কি উদ্ধার করে ফেলছেন? কই আমি তো দেখি ক্যাম্পাস এখনো সেই রকমই আছে, কোনো কিছুর কোনো পরিবর্তন নাই। ধাওয়া পাল্টা ধাওয়া। বাংলাদেশের গণমাধ্যমগুলোর সব থেকে প্রচলিত শব্দ হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া। এটা শেষ হচ্ছে না কেন? বৈষম্য আবার আসবে। এই 10,000 টাকা একটা সময় গিয়ে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেলে 15 হয়ে যাবে, 20 হয়ে যাবে, মাসে মাসে আবার ওই যে ইনক্রিমেন্ট হবে, আবার একদল বের হয়ে যাবে। The moral of the history according to Bangladesh is that after every 3 or 4 decades there will be a revolutionary war, and the warrior or students will establish a political party, and after that there will be a fascist government. And it's true. আপনারা দেখেন না, 90-তেও হয়েছিল, 71-এও হয়েছিল, 52-তেও হয়েছিল, 47-এও হয়েছিল, হইতে ওয়াল্লাহি এদের শেষ কোথায়? আমি খুব বেশি উত্তেজিত হয়ে যাই যখন এগুলো নিয়ে ভাবি। এই জন্য এখন আর আসিও না, কারোর সাথে কথাও বলি না। চলতেছে তো, আমার রিজিক আসতেছে আমার কাছে। আল্লাহ কি আমাদের রিজিক সম্পর্কে আমাদেরকে যথেষ্ট আয়াত নাজিল করে বুঝিয়ে দেন নাই? তাহলে কেন রাষ্ট্র থেকে আমার মাসে মাসে 10,000 টাকা নিতে হবে? হাউ শেম! আমি লজ্জা অনুভব করি যে আমি রাষ্ট্র জনগণ থেকে 10,000 টাকা করে পাবো। এটা আমার জন্য সব থেকে বড় লজ্জা। আমি আমার রিজিক নিয়ে এসেছি। আমি এখনো সাজদা দিতে গেলে আমার ডান পায়ের যেখানে পুলিশ মারছিল ওখানে আমি ব্যথা পাই, আমি বসে নামাজ পড়ি। আমার মালিক আল্লাহ। আমি যখনই ভাবছি যে মানে আমি এমনও হয়েছে যে বিশ্ববিদ্যালয় থেকে আমার পড়াশোনা শেষ, আমি বের হলাম, কি করব, কিছু তো করতে হবে। পরের দিন সকালে কল আসছে যে আসেন সিভিটা দিয়ে যান। আমি আছি এখন একটা স্কুলে, খুব সামান্য পরিমাণ কিছু অর্থ আমাকে দেওয়া হয়, কিন্তু আমি ওটার রহমত আপনাকে বর্ণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ এই রহমত, এই রিজিক নিয়েই বারবার কুরআনুল কারিমে ব্যাখ্যা করেছেন, বুঝাই দিচ্ছেন। আর এটা নিয়েই আমাদের এত সমস্যা। কেন আপনি 10,000 টাকা না নিলে আপনার কি হতো?
আপনি এখন পুরো রাষ্ট্রের সকল জনগণের ঘামের টাকা থেকে 10,000 টাকা নিচ্ছেন। আপনার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব আপনি পালন করতেছেন না তো?